সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের কোনো যোগ নেই। অশান্ত বাংলাদেশের এই পরিস্থিতিতে আরো একবার নজর। আপনাদের জানাবো, সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের কোনো যোগাযোগ নেই, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, মূলত তীব্র প্রতিবাদ জানিয়েছে ইস্কনের তরফ থেকে আরো একবার পাল্টা ফায়ার, আরো একবার বিবৃতি দেওয়া হচ্ছে যেখানে সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের কোনো যোগাযোগ নেই। কারণ ইস্কনকে নিষিদ্ধ ঘোষণার দাবি, এবং শুধু তাই না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তীব্র প্রতিবাদ। এই প্রেস রিলিজ একটি দেওয়া হচ্ছে, আরো একবার দেখাই আপনাদের। ইতিমধ্যে একটি ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে একটি আরো একবার বিবৃতি দেওয়া হচ্ছে, মূলত ইস্কনকে নিষিদ্ধ ঘোষণার দাবি এবং যেভাবে সন্ত্রাসবাদী মৌলবাদী তকমা সেটা দেওয়া হচ্ছে, ঘটনায় তীব্র আরো একবার প্রতিবাদের ঝাঁজ জোরালো হচ্ছে। অবিলম্বে ভারত সরকার হস্তক্ষেপ করুক। তার সংশয়, অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর একাধিক আশঙ্কার জায়গা যেরকম তৈরি হচ্ছে, অন্যদিকে আরো একটি ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি আরো একবার সত্যজিতের কাছে যায়। সত্যজিৎ, যে প্রশ্নটা রেখেছিলাম এবং সঙ্গে এটাও একটু এই মুহূর্তে আমরা দেখলাম যে একটি প্রেস রিলিজ, মূলত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইস্কন, প্রেস রিলিজ দিয়েছে তারা। দেখো, এই ব্যাপারে কোনো প্রশ্ন উঠতে পারে না, তার কারণ ইস্কনের সঙ্গে কোনোদিনই, কারণ তোমাকে তো একটা পরম্পরা খুঁজতে হবে। তোমাকে ছবিটা একটু উল্টো দিক থেকে যদি দেখো, তুমি জামাতে ইসলাম, তোমাকে এর থেকে বেশি কিছু বলতে হবে না। এই নামটা শোনার সঙ্গে সঙ্গেই এই জেএমবি বা হেফাজতে ইসলাম, এরা কদিন আগেও এদের যারা সামনের মুখগুলো দেখছো, এদের সমস্ত আমির বা জমাদার যারা আছে, তারা সব জেলের মধ্যে ছিল। এবং কদিন আগেই হাসিনা যখনই দেশ ছাড়তে বাধ্য হলেন, এদের একে একে এই সমস্ত কুখ্যাত জঙ্গিগুলোকে জেল থেকে বার করেছে মোহাম্মদ ইউনূস দেশে ফিরে। এবং মোহাম্মদ ইউনূসকে কর্পোরেট দুনিয়া জানে যে মূলত আর্থিক দালালি ক্ষেত্রেই তার সুনাম প্রচুর। ফলে তিনি কী নিয়ে দালালি করছেন সেদেশে আমরা বলতে পারবো না, তবে সেদেশে তিনি যে মৌলবাদকে একদম আশকারা দিচ্ছেন বা প্রশ্রয় দিচ্ছেন তা পুরোপুরি পরিষ্কার। তার কারণ হচ্ছে তার প্রধান উপদেষ্টার নাম মাহফুজ আলম। সে মাহফুজ আলম কোথাকার ব্যক্তি? তিনি হিজবুত তাহরির প্রধান। এই মাহফুজ আলম চট্টগ্রামের একটি মানে নিষিদ্ধ মাদ্রাসায় পড়াশুনো করেছিলেন এবং সেখান থেকেই তার জঙ্গি কার্যকলাপে হাতে খড়ি হয়েছিল। এবং এই মাহফুজ আলম পুরো ফান্ডিং যোগাচ্ছে গোটা বাংলাদেশে নির্দিষ্টভাবে জঙ্গি কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে, সেটা হেফাজতে ইসলামে হোক আর জামাতে ইসলামের ক্ষেত্রেই হোক। এক্ষেত্রে তুমি যে সমস্ত সংগঠনের কথা আমরা বলছি বারে বারে, এই একটি মানে জামাতে ইসলাম বলো বা হিজবুত তাহরি বলো, কোনো সুসভ্য দেশ এদের অ্যাকসেপ্ট করবে না, প্রবেশই করতে দেবে না। কিন্তু তুমি দেখো উল্টো দিকে ইসকন, যারা ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, এশিয়া সর্বত্র ছড়িয়ে আছে, তাদের মানবতামূলক সেবামূলক কাজকর্ম ছড়িয়ে আছে, যারা বিশ্ববন্দিত, তাদেরকে একটি লিলিপুট মার্কা দেশ বাংলাদেশ, যাদের গোটাটাই ভারতবর্ষের উপর নির্ভরশীলতা রয়েছে, ভারতের জল থেকে শুরু করে ভারতের বিদ্যুতের উপর যাদের দিন যাপন হয়, ভারতের রেশনের চাল খেয়ে যাদের জীবন নিয়ে তারা চলাফেরা করে, জীবন ধারণ করেন, তারা যদি এখন ইসকনকে নিষিদ্ধ করে, একমাত্র একটি দেশ বাংলাদেশ, যাদের প্রধান উপদেষ্টা সরকারের একজন জঙ্গি মাহফুজ আলম, তারা বলছে ইসকন নাকি জঙ্গি সংগঠন, জাস্টিফিকেশনের জায়গাই নেই। ফলে এটা হতেও পারে না। এবং যে ব্যাপারে ভারত সরকার তার বক্তব্য জানিয়েছে, এক্ষেত্রে যে ছবিটা ক্রমশ কঠিন এবং কঠোর, যে প্রশ্ন তুমি আগে করেছিলে যে এখন এমনিতেই বাংলাদেশিদের ভিসা পেতে কার্যত একদম কালঘাম ছোটাতে হচ্ছে, কিছু নিয়ন্ত্রিত স্তরে ভিসা দেওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হয়তো 1 বছর আগে আবেদন করে 1 বছর পরে গিয়ে তারা পাচ্ছেন, মেডিকেল ভিসা পাচ্ছেন। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে যেটা বিভিন্ন সূত্রে খবর আসছে বা তথ্য আসছে যে ভারত সরকার কঠোর মনোভাব নেবে, সেক্ষেত্রে ভিসা কার্যত বন্ধ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য। যেসব বাংলাদেশি স্টুডেন্টস যারা ভারতে এসে খেয়ে পড়ে এখান থেকে অন্য দেশে গিয়ে তারা উচ্চ পর্যায়ের বিদ্যা অর্জনের জন্য যান, সে সমস্ত পথ একদম মাঠে মারা যায় বলে একটা বড় অংশ মনে করছেন। একই সঙ্গে ভারতের যে সমস্ত পরিষেবা বাংলাদেশিরা পেয়ে থাকেন নিরবিচ্ছিন্নভাবে, যেমন কিছু আগে তোমাকে বলে রাখবো যে নেপাল থেকে এনটিপিসির যে বিদ্যুৎ সরবরাহ আগের চুক্তি মতো ভারত পাঠাচ্ছে বিদ্যুৎ, সেটা বন্ধ হতে পারে। একই সঙ্গে তোমাকে বলবো, ভারতের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হলে বাংলাদেশের টেক্সটাইল। সত্যজিৎ, একেবারে ইস্কনের মুখপাত্র এই মুহূর্তে রাধারমন দাস রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। যে ছবি উঠে আসছে, যে নির্দিষ্টভাবে স্বামীজি আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে, আপনারা যে 150টি দেশে আপনাদের এই বৃহৎ কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে, বিশ্ববন্দিত আপনারা, কোনো দেশ থেকে ইউরোপ হোক আমেরিকা হোক, কোনো দেশ থেকে কোনো প্রশ্ন আপনাদের নিয়ে এত বছরে ওঠেনি। শুধুমাত্র এই বাংলাদেশ আপনাদের নিয়ে প্রশ্ন তুলছে, আপনারা নাকি মৌলবাদী সংগঠন। এ বিষয়ে আপনাদের বক্তব্য জানতে চাইব। অ্যাকচুয়ালি এটা খুব শকিং বিষয়। যে কেউ এটা বিষয়টা শুনবে, ওরা খালি হাসবে। তো অ্যাকচুয়ালি এরকম এখন, আগে তো আমরা দেখছিলাম কি
মৌলবাদী ওখানে ওরা বলছিল, এরকম ডিমান্ড করেছিল কি ইসকনকে ব্যান করা হোক। কিন্তু এখন আমরা শুনছি কি অ্যাটর্নি জেনারেল উনি এরকম স্টেটমেন্ট দিচ্ছেন। তো এটা খুব শকিং, খুব কনসার্নিং। অ্যান্ড আমরা আশা করি কি ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা লক্ষ্য রাখবে। অ্যান্ড অ্যাকচুয়ালি সময় খুব তাড়াতাড়ি আমাদের দেখতে কি ওখানে বাংলাদেশের স্থিতি খুব খারাপ, বহুত থেকে বদতর হচ্ছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড ইন্টারভিন। আমরা খুব অ্যাকচুয়ালি উই আর ভেরি চিন্তিত, আমরা খুব চিন্তিত আমাদের ওখানকার ভক্ত মন্দির আর যে অন্য মাইনরিটিস আছে ওদেরকে নিয়ে। কালকেও আমরা সারা রাত আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করব যে ইসকন তো সারা বিশ্বে বন্দিত, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া সব জায়গায় ইসকনের কর্মকাণ্ড বিস্তৃত দীর্ঘ বছর ধরে, এবং সেই কাজ একেবারে মানবতার জন্য বলে একটা বড় অংশের মানুষ বা দেশগুলো মনে করে। বাংলাদেশের বর্তমান মৌলবাদী সরকার অনেকে সেই তথ্যই দিচ্ছে, তারা ইসকনকে নিষিদ্ধ করলে আখেরে লাভ কাদের? অ্যাকচুয়ালি আমরা দেখছি মানে ইসকন এত বড় উই আর হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, স্পিরিচুয়াল অর্গানাইজেশন। আজ পর্যন্ত আমরা 8 বিলিয়ন মিলস আমরা পুরো বিশ্বকে সার্ভ করেছে। তো এটা ওয়ার জোন হোক, কোভিড হোক, সুনামি হোক, নাহলে বাংলাদেশে অনেক প্রাকৃতিক আপদা হোক, সবসময় আমাদের ভক্ত মানুষের সঙ্গে দাঁড়িয়ে থাকে। তো এরকম অর্গানাইজেশনকে যেটা সেবাই মতলব সেবা করছে, লোককে ভক্তি ভাবনা শেখাচ্ছে, এরকম ব্র্যান্ড করা এটা খুব চিন্তার বিষয়। আর এরকম মনে হচ্ছে কি কিছু প্ল্যান করা হচ্ছে কিছু বড়, আর এরকম ব্র্যান্ডিং করে যদি অ্যাটাক করা শুরু করে যে ইসকন ভক্তের আর অন্য মাইনরিটিস উপরে, তো এটা অনেক বড় একটা ষড়যন্ত্র হতে এটা কিছু এরকম। অনেক ধন্যবাদ রাধারমন দাস, মুখপাত্র ইসকন। তিনি বলছেন যে প্ল্যান করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, চক্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে ইউনুস এবং তার মদতদাতা মৌলবাদীরা, এবং এই মৌলবাদীরা, এই জঙ্গিগুলো যেগুলো জেল থেকে বেরিয়েছে, এই জঙ্গিগুলো এবং ইউনুস নিজে এরা গোপন ঘরে বসে ঘুমঘরে চালান করেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে। সেই চক্রান্তের শিকার হচ্ছে ইসকন, তেমনটা দাবি করলেন রাধারমন দাস, ইসকনের মুখপাত্র। একেবারে। আর আগামীতে বাংলাদেশের এই পরিস্থিতি কোন দিকে যায়, প্রত্যেকটা আপডেটের দিকেও আমাদের নজর থাকবে।